নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করছি বা চর্চা করছি, রাশিটি মিথুন। দেখুন, প্রত্যেক রাশির সাপেক্ষেই আমরা বৃহস্পতির ট্রানজিটটাকে নিয়ে আলোচনা করব। যে দেবগুরু বৃহস্পতির ট্রানজিট আপনাদের ক্ষেত্রে কী ধরনের ফলাফল দিতে পারে, কি ধরনের ডেভেলপমেন্ট দিতে পারে, কি ধরনের গ্রোথ দিতে পারে এবং কোন কোন দিকে আপনার অগ্রগতিটা পার্টিকুলারলি আমরা পাব। আমি আপনাকে বলি, দেখুন, মিথুন রাশির দ্বিতীয় বৃহস্পতি অবস্থান করবেন। শাস্ত্রে দ্বিতীয় ভাবকে বিশেষ গুরুত্বপূর্ণ মনে করা হয়েছে। তাই দ্বিতীয় হলো আমাদের বাকশক্তি। দ্বিতীয় শুধু বাকশক্তির ঘর নয়, দ্বিতীয় ভাব ধনভাব। অর্থনৈতিক শ্রীবৃদ্ধির ক্ষেত্রে সেকেন্ড হাউস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমার মনে হয় এই জায়গাটা আপনাদের জন্য অনেক 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 গুরুত্বপূর্ণ, যে দ্বিতীয় বৃহস্পতির অবস্থান মিথুনের লাইফ পরিবর্তন করে দিতে পারে। কথাটা প্র্যাকটিক্যাল, ভেরি প্র্যাকটিক্যাল। আপনার বাচনভঙ্গি ইমপ্রুভ হতে পারে, আপনার কথাগুলোর আড়ষ্টতাটা পরিবর্তন হতে পারে। এর আগে আমরা দেখেছি মিথুন কোনো একটা অ্যাপ্রাইজালের চেষ্টা করেছেন, বসকে কোনো একটা কথা জানিয়েছেন, বস আপনার কথা শোনেননি, বস আপনাকে অ্যাকসেপ্ট করেননি, বস কোনো না কোনোভাবে আপনার সাথে রাফ বিহেভিয়ার করেছেন, আপনার যোগ্য সম্মানটুকু আপনারা পাননি, অনেকে পাননি। এবং এটা ঠিক, আমি বহু মিথুনের সাথে কথা বলেছি এবং সত্যি বলি আপনাদের, মিথুনের মধ্যে কিছু তো এক্সট্রা প্রভাব আছে। যে আজকে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা জিনিস আপনি দেখবেন, ভালো করে দেখবেন, যে মিথুন রাশির জাতক জাতিকারা তারা পথ চলছেন, পথ চলার চেষ্টা করছেন, তাদের একটা আলাদা কোয়ালিটি আছে। তারা তো সোশ্যাল বাটারফ্লাই, কিন্তু অনেক সময় কনসিস্টেন্সি তাদের কম, তারা কনসিস্টেন্সি রাখতে পারে না, তারা কনসিস্টেন্সি রাখতে জানে না। সো আমি মনে করি যাদের কনসিস্টেন্সি নেই, কনসিস্টেন্সি রাখতে পারেন না, নিজেদের চেষ্টা প্রচেষ্টাটাকে তো রাখতেই হবে, নাহলে তো কোনো কিছুই হবে না। তবে বাই ট্রানজিট, মানে আমি যদি ট্রানজিটের দ্বারা বা ট্রানজিট ভেবে কথা বলি, দ্বিতীয় বৃহস্পতির একটা কৃপা আপনার কোয়ালিটি অফ স্পিচকে গুরুত্ব দেবে। আপনি কিছু লার্নিং করতে পারবেন, আপনি অর্থ লাভ করতে পারবেন। এবং বৃহস্পতির অর্থ খুব সুন্দর। রাহু যে অর্থ দেয়, শনি যে অর্থ দেয়, আর গুরু যে অর্থ দেয়, তিনটে অর্থের মধ্যেই পার্থক্য আছে। হ্যাঁ, এটা ঠিক যে গুরুর অর্থের মধ্যে যে সাত্ত্বিকতা আছে, সেই সাত্ত্বিকতা আমরা কোথাও খুঁজে পাবো না, এটা মাথায় রাখতে হবে। এবং দেখুন, মিথুনের দ্বিতীয় বৃহস্পতি, কিছু কিছু গুরু সম্মান পাবেন, গুরু প্রাপ্তির সম্ভাবনাটা বাড়বে, গুরুর সাথে বন্ডিংটা বাড়বে। অনেকে বারবার বলেন যে দাদা গুরু নেই, একটা গুরু পেয়েছিলাম, সমস্যার। অনেকে বলেন, অনেকে কমপ্লেন করেন, খারাপ লাগে। এমন একটা জিনিস, দেখুন, গুরুর নামে বদনাম আমি পছন্দ করি না, কিন্তু এটা তো ঠিক যে অনেকে গুরুই হতে পারেন না। শাস্ত্রে বলছে গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর। গুরুকে তো আমরা সেই জায়গাটাই দিই, তাকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মতোই তো আমরা শ্রদ্ধা করি, তার মধ্যেই তো জগৎ সংসারকে খুঁজে নিই। তবে গুরু যদি ভালো না হয়, খুব সমস্যা। এই কারণে বারবার বলে যে আপনি আপনার গুরু তৈরি করার ক্ষেত্রে 100 বার যাচাই করে নিন, তবে তৈরি হওয়ার পর আর যাচাই করতে যাবেন না। একবার বিশ্বাস যখন তার উপরে হবে, তখন কিন্তু মাথায় রাখতে হবে যাতে আপনি কোনো না কোনোভাবে সেই মানুষটিকে পূর্ণাঙ্গ ভরসা করতে পারেন, যাতে ভরসা করার জায়গা রাখা যেতে পারে। আর একটা কথা আমি আপনাদের বলি, কি কথা বলি, দেখুন, মিথুন রাশির ক্ষেত্রে আমি একটু রিসার্চ করলাম, কিছু কর্মহীন জাতক জাতিকারা আছেন, যাদের বর্তমানে কর্ম নেই, যাদের বর্তমানে কর্মের জায়গাটা আমরা সেইভাবে দেখতে পাচ্ছি না, যারা বর্তমানে বারবার কর্ম রিলেটেড বিষয়ে ভুগছেন,
কর্ম রিলেটেড ডিস্টারবেন্সের মধ্যে একটা বাতাবরণের মধ্যে রয়েছেন। আমি মনে করি কর্মের ডিস্টারবেন্সের বাতাবরণটা এই ট্রানজিটে মিলবে। আমি বলেছি না ভালো দিকগুলোও বলবো, অ্যালার্ট করার দিকগুলোও বলবো। এই ট্রানজিটের সব থেকে স্ট্রং জায়গা হচ্ছে ম্যারেজ। মিথুনের বহু জাতক জাতিকাদের এখনো বিবাহ হয়নি, তারা যদিও অনেকে বিয়ের স্বপ্ন দেখেন, বিয়ের পরিকল্পনা করেন, বাট বিয়ে অনেকে করতে পারেননি। বিয়ের ক্ষেত্রে একটা বাধা আছে। বহু ক্ষেত্রে আমার মনে হয় যে এই ধরনের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে, ইমপ্রুভমেন্টের জায়গাটা 100% তৈরি হবে এবং দ্বিতীয় বৃহস্পতির ক্ষেত্রে আমরা ভালো সাকসেস পাব। তবে কথা কি জানেন, দ্বিতীয় বৃহস্পতির কৃপা তো প্রচুর। আর্থিক ভাগ্য এবং আর্থিক এবং ফাইন্যান্স তো আর আলাদা নয়, বোথ আর সেম। কিন্তু কথা হচ্ছে কিছু স্থাবর সম্পত্তির বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। অনেকে আছেন দেখবেন তারা দীর্ঘদিন ধরে একটা স্থাবর সম্পত্তি প্রাপ্তির চেষ্টা করছেন, কিন্তু ইউ ফেলড মাল্টিপল টাইম, আপনি একাধিকবার ব্যর্থ হলেন। তাহলে যারা একাধিকবার চেষ্টা করেও সফল হতে পারলেন না, একাধিকবার ব্যর্থতা আপনার পিছু ছাড়লো না, একাধিকবার ব্যর্থতা আপনাকে কষ্ট দিল, তারা তো আজও কষ্টের মধ্যে আছেন, এটা তো অস্বীকার করার জায়গা নেই। তবে আমি মনে করি জানেন তো, আপনার এই কষ্ট লাঘব হবে। আমি মনে করি আপনার সাকসেস বাড়বে, আমি মনে করি আপনার ডেভেলপমেন্ট হবে এবং এই যে দ্বিতীয়ভাবে বৃহস্পতি আপনাকে গ্রোথ করাতে সহযোগিতা করবে। মেডিকেল প্রফেশনদের খুব ভালো সময়, মিথুনের যাদের মেডিকেল প্রফেশন খুব ভালো সময়। মিথুন রাশির ক্ষেত্রে একটা কথা মাথায় রাখতে হবে, মিথুন রাশির জাতক জাতিকাদের ডেভেলপমেন্টের তো অনেকটা ব্যাপার থাকে। অনেকে ডেভেলপমেন্ট পায়, অনেকে পায় না, অনেকে সাকসেসের জাস্ট পাশ থেকে বেরিয়ে যায়। আপনাদের অনেকেরই অবস্থা তাই। এত প্রতিভা, এত ট্যালেন্ট কাজে লাগালে কত কিছু করা যেতে পারে, কিন্তু কাজেই লাগাতে পারেন না আপনারা অনেকে। আমি মনে করি চেষ্টা করুন কাজে লাগানোর, যদি সম্ভব হয় কাজে লাগান। আপনি একটু সেলফ প্রফেশন করুন। যারা চাকরি করেন তারা তো চাকরি করবেনই, তবে যারা চাকরি করেন না, ব্যবসা করেন, ব্যবসা রিলেটেড বিষয় ইমপ্রুভমেন্টের জায়গা। দ্বিতীয় বৃহস্পতি অর্থনৈতিক ডেভেলপমেন্ট করতে সহযোগিতা করবে, কোনো এক্সামিনেশনে পাশ করতে সহযোগিতা করবে। যারা সরকারি চাকরি চেষ্টা করছেন ভালো ফল পাবেন। দেখুন এই ট্রানজিট 12 বছর পর, রোজ রোজ কি আর এই ট্রানজিট আপনার ভালো প্রভাব দেয়? এই ট্রানজিট তো রোজ রোজ ভালো প্রভাব দেবে না, বা এই ট্রানজিট রোজ আমরা পাবোও না। 12 বছর পর দ্বিতীয় বৃহস্পতি আসলো মিথুনের। This is the perfect time to solve your financial problem, to solve your problem regarding family members, পারিবারিক মানুষদের নিয়ে, পরিবারের মানুষদের নিয়ে যদি প্রবলেম থেকে থাকে, আমার মনে হয় সেক্ষেত্রে অনেক ইমপ্রুভমেন্টের জায়গা অনেকটা পাওয়া যেতে পারে বা অনেকটা পাবেন। নিজের উপর ভরসা রাখুন, নিজের কাজের উপর ভরসা রাখুন, ইউ আর দ্য বেস্ট, আপনি অনেক কিছু করতে পারেন। আর দ্বিতীয় বৃহস্পতি অ্যাস্ট্রোলজিক্যালি আপনাকে গাইডেন্স দেবে, সাপোর্ট দেবে। মন খারাপ করবেন না, যে ভুল হয়ে গেছে, চাকরিতে প্রবলেম হয়েছে, ছাঁটাই করে দিয়েছে, লে অফ করে দিয়েছে, বাদ দিন সব। গতস্য শোচনা নাস্তি, থিঙ্ক ফর নেক্সট, আগামী নিয়ে ভাবুন। ভালো থাকবেন আশা রাখি। জয় শ্রী গণেশ।